আর এই মুহূর্তে আপনারা জানেন যে ধর্মঘট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংস্থাদের দ্বারা ডাকা এই ধর্মঘট, যা ইতিমধ্যে সকাল থেকে তার মিশ্র প্রভাব কিন্তু পড়তে শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর এই মুহূর্তে সামনে আসছে। দেশব্যাপী ধর্মঘট যার ডাক ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং যেখানে 25 কোটিরও বেশি কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে খবর। ফলত এদের মধ্যে ব্যাংকিং থেকে বিমা, ইনফ্রাস্ট্রাকচার, ডাক সহ বিভিন্ন সরকারি পরিষেবার খাতে যুক্ত যারা কর্মীরা তারা রয়েছেন। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই ধর্মঘটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাকে সফল করতে এই মুহূর্তে প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি তা আসানসোল থেকে সামনে এসছে, মহিলাদেরকে সামনে রেখে এবং তারপর এই ধর্মঘট তাকে সচল করবার একটা প্রচেষ্টার ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আসানসোল থেকে, এই ছবি গোটা ছবি দেখাবার চেষ্টা করি আপনাদের। সরাসরি চলে যাই তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি। তৃণাঞ্জন, ধর্মঘট সফল করতে এই মুহূর্তে মহিলাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি আপাতত জানাও? দেখো, একদমই তাই। আসানসোলে কিন্তু টান উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা, এবং ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। একদিকে তৃণমূল সমর্থকরা, যে ছবি দেখাচ্ছি একদিকে তৃণমূল সমর্থকরা, অপরদিকে বাম সমর্থকরা একেবারে কিন্তু সম্মুখ সমরে বলা যেতে পারে, এবং বারবার কিন্তু নিজেদের মধ্যে একটা বিরোধিতা তৈরি হচ্ছে, হাতাহাতির জায়গায় পৌঁছচ্ছে। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে বাম সমর্থকদের মহিলারা কিন্তু সামনে এগিয়ে এসছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা যে অবরোধ করছেন সেখানে বাধা পাচ্ছেন? তৃণমূল সরাসরি রাস্তায় নেমেছে। আজকের বর্ষা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তৃণমূল রাস্তায় কেন নেমেছে বন্ধ ভাঙতে? আজকে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপির তৃণমূলের সেটিংটা। তারা মুখে অস্বীকার করে, একটা নকল লড়াই রোজ সন্ধ্যাবেলায় টিভিতে বসে তৃণমূল আর বিজেপি করে। আদতে ওরা একই গাছের দুটো ফুল, জোড়া ফুল, পদ্ম ফুল। আমরা কথা বলার চেষ্টা করবো তৃণমূলের সঙ্গে। তৃণমূলের পক্ষ বামেদের যে অভিযোগ যে আপনারা তৃণমূলকে বাধা দিচ্ছে, আপনারা বামেদেরকে বাধা দিচ্ছেন এবং ধর্মঘট সফল করার চেষ্টা করছেন। আরে কি, কোথায় বামপুরান? বামপুরান বলে কিছু নাই তো। বামপুরান তো অনেক আগে, 15 বছর আগে কবরে চলে গেছে। 2011 তো বামপুরান শেষ হয়ে গেছে। এখন বামপুরান মানে বিজেপির বি টিম। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাস কিন্তু সেইভাবে চলছে না, বামপন্থী সমর্থকরা আটকাচ্ছে এবং আপনাদের সঙ্গে বারবার একটা বচসার অবস্থা তৈরি হচ্ছে। দেখুন, আপনাদের সকাল স্কুল কলেজ খুলেছে, বাস মিনিবাস চলছে, অটো টোটো চলছে। যে বলছে বাস চলছে না তার সে চোখে দেখতে পারে না, তাকে বলুন আই স্পেশালিস্টকে দেখাবার জন্য। দেখো, একের পর এক কসবা কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের, এবং তার সঙ্গে ডিএ থেকে শুরু করে চাকরি সবেতেই কিন্তু একটা আন্দোলন গড়ে তুলেছিল বামেরা, এবং সেই বামেরা আজ রাস্তায় নেমেছে এবং তারা সেখানে কিন্তু ধর্মঘটের জায়গায় চলে গেছে। বারবার করে তারা গাড়ি আটকানোর চেষ্টা করছে। কি রেজাল্ট পাচ্ছেন? মানুষের স্বতঃস্ফূর্ত, শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। তৃণমূল, বিজেপি এবং রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, এরা সকলে সেটিং হয়ে আজকের শ্রমিকদের যে সাধারণ দাবি দাওয়ার যে বন্ধ, সেই বন্ধকে বিফল করার একটা অশুভ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণ শ্রমিকের পক্ষে যে লড়াই লড়ছি এবং এই লড়াইয়ের শেষ দেখে আমরা এই রাস্তা ছাড়বো। আমরা সরাসরি দেখাবো যে একেবারে বাস কিন্তু আটকাচ্ছে বাম সমর্থকেরা এবং তারা বল সফল করার চেষ্টা করছে। একের পর এক মিনি বাস, তারা কিছুটা আসছে, এসে আবার ঘুরে যাচ্ছে, আবার সেখানে দেখো সরাসরি আমরা একটু ছাত্র নেতার সঙ্গে কথা বলবো। কি আপনাদের পরিকল্পনা এবং এখনো পর্যন্ত বাধা পাচ্ছেন? না, কোনো বাধা না, হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে বল, তৃণমূল পথে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের গালিগালাজ করছে অকথ্য ভাষায়, হচ্ছে যে তারপর আক্রমণ করছে। ওরা হচ্ছে যে আমরা বুঝতে পারছি না এই গোটা রাজ্য জুড়ে যা চলছে তৃণমূল বিজেপির সেটিং। কেন্দ্র সরকারে হচ্ছে যে পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বন্ধ, আর সেখানে হচ্ছে যে তৃণমূল রাস্তায় দাঁড়িয়ে ওরা নিজেদেরকে শ্রমিক দরদি বলে, আর সেখানে হচ্ছে যে শ্রমিকদের হচ্ছে নিরাপত্তার ন্যূনতম খেয়াল না রেখে তারা হচ্ছে যে তাদেরকে প্ররোচনা দিচ্ছে। মানুষ আমাদের সঙ্গে সমর্থন করেছে এবং হচ্ছে যে দেখেছে আজকে বন্ধের কোনো প্রভাব কি লক্ষ্য করা যাচ্ছে? তুমি চাই, দেখো এক পক্ষ বলছে বন্ধ সর্বাত্মক সমর্থন করছে, আরেকবার যদি বলো। তৃণাঞ্জন, বন্ধের কোনো প্রভাব কি লক্ষ্য করা যাচ্ছে আশপাশে? দেখো,
এখনো পর্যন্ত বন্ধের প্রভাব বিশ্ব বলা যেতে পারে। গাড়ি আসছে, মিনি বাস আসছে, বড় বাস আসছে এবং বাম সমর্থকরা সেখানে আটকানোর চেষ্টা করছে, আবার তৃণমূলরা সেই বাসকে সেখান থেকে ছড়াচ্ছে। মোটামুটি আসানসোল বাস স্ট্যান্ড জুড়ে কিন্তু বনকে কেন্দ্র করে একটা রাজনৈতিক উত্তেজনা রয়েছে এবং আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো আরেকজনের সঙ্গে। কি দেখছেন, শাসক দল আপনাদের আটকাচ্ছেন, আপনারা বাস আটকাচ্ছেন? আসলে এই স্ট্রাইকটা কল হয়েছে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের নীতির বিরুদ্ধে, তার সঙ্গে তৃণমূলে যে নৈরাজ্য তার যুক্ত হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা স্ট্রাইকের সমর্থনে আমরা এসছি, তৃণমূল এই স্ট্রাইকটাকে ভাঙার চেষ্টা করছে, যেটা আদৌ পারবে না। তৃণমূল বিজেপির হয়ে কাজ করছে, আজকে রাস্তায় বিজেপি নেই। আপনারা বলছেন বন্ধ সফল হচ্ছে এবং শাসক দল বলছে বন্ধ হচ্ছে না। আসল পরিস্থিতি কি, আসানসোলের মানুষ রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে? আসানসোলে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়েছে। আমরা বন্ধ থেকে স্কুলগুলোকে ছাড় দিয়েছি, কেন বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে। আমরা স্কুলে পরীক্ষার জন্য স্কুলকে ছাড় দিয়েছি। বিভিন্ন জায়গায় যেগুলো আসছে মানুষজনকে বোঝানোর চেষ্টা হচ্ছে। বন্ধটা আসানসোলে সফল হয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ সর্বাত্মক হয়েছে। এবারে তৃণমূল যা বলুক, তৃণমূল যা বিজেপি সেটিং করে কাজ করছে, বিজেপি হয়ে যে কাজ করছে তৃণমূল, বেশ, সেটা আমাদের অর্থাৎ বন্ধ সফল এখন থেকেই বলছেন বাম কর্মী সমর্থকরা। বেশ, সঙ্গে থাকো তৃণাঞ্জন। পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধের যে ছবি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বাঁকুড়াতেও নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আংশিক প্রভাব বাস চলাচলে বাঁকুড়াতে এই মুহূর্তে কি প্রভাব লক্ষণীয় সেটা জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে স্বরূপ রায় রয়েছেন, সরাসরি চলে যাবো স্বরূপের কাছে। স্বরূপ, কি ছবি দেখাও। দেখো, বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু যে বামপন্থী যে ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ, সেই বন্ধ কিন্তু সর্বাত্মকভাবেই কিন্তু সফল বললেই চলে। কারণ হচ্ছে বাঁকুড়া এই মুহূর্তে আমি যে বাস স্ট্যান্ডে রয়েছে সেখানে একটু দেখাবো, যে সমস্ত বাস সকাল থেকে কিন্তু সেগুলো বেরিয়ে যায়, কিন্তু আজ দু একটি বাস ছাড়া সমস্ত বাসই কিন্তু বাঁকুড়া বাস স্ট্যান্ডে রয়েছে। কারণ এখানে প্রায় 500 থেকে 550 বাস নিত্যদিন যাতায়াত করলো, কিন্তু সেই বাসের ছাড়ার পরিমাণ কিন্তু কম এবং সেই কারণে সকাল থেকে সেই বন্ধের কারণেই কিন্তু বাস যাতায়াত বন্ধ। একদিকে বর্ষা, অন্যদিকে কিন্তু সেই যাতায়াতও কিন্তু বন্ধ রয়েছে। অধিকাংশ বাসই কিন্তু বাঁকুড়া বাস স্ট্যান্ডে রয়েছে। ইতিমধ্যে এদিকে কিন্তু জেলার যে ট্রেড ইউনিয়ন রয়েছে, সেই ট্রেড ইউনিয়নগুলির যারা রয়েছে তাদের সঙ্গে একটু আমি কথা বলার চেষ্টা করব, যে এই যে বন্ধ কতটা সফল হয়েছে সেটা সেই বিষয় নিয়েও কিন্তু তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে রয়েছে জেলা ট্রেড ইউনিয়নের নেতা রয়েছে আমার সঙ্গে, ওনার সঙ্গে বলবো যে এই বন্ধ কতটা সফল আপনাদের। বন্ধ আমাদের বাঁকুড়াতে পরিবহন বাস 100% বন্ধ, 100% বন্ধ, এবং এই বন্ধে শ্রমিকরা মানে সক্রিয়ভাবে বেরিয়ে এসেছে। জেলার বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ট্রেড ইউনিয়নের বিভিন্ন জায়গায় বাস আটকে, সেখানে কিন্তু রাস্তায় বিক্ষোভ করছে। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের সারা জেলাতে আজকে রাস্তায় থাকবে। যেভাবে মোদী সরকার যেভাবে শ্রমিকদের উপর আক্রমণ, কৃষকদের উপর আক্রমণ নেমে এসছে, আমাদের সারা জেলাতে রাস্তায় আজকে থাকবে। আমরা মোদী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে আজকে ধর্মঘটের শেষ কথা নয়, আপনি যা নীতি নিয়েছেন, শ্রমিক বিরোধী যে নীতি নিয়েছেন, জনস্বার্থ বিরোধী যে নীতি নিয়েছেন, এই নীতি আপনি পাল্টান, নাহলে আগামী দিনে আমরা আর বৃহত্তর লড়াইয়ে যাব। এই শ্রমিকদের নিয়ে, শ্রমজীবী মানুষদের নিয়ে আমরা আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ে আমরা যাবো। একদম বন্ধ 100% সাকসেস। এবং সর্বোপরি সর্বস্তরের শ্রমিকরা, তারা কোনো রং দেখেনি, তারা তাদের এই অধিকার বজায় রাখার জন্য, কাজ করার, ধর্মঘট করার অধিকার বজায় রাখার জন্য তারা আজকে রাস্তায় আছে। দেখো, যে শ্রমিকরা তাদের কিন্তু সর্বোপরি কোনো রং না দেখে তারা কিন্তু আজ রাস্তায় নেমে পড়েছে এই বন্ধকে সফল করার জন্য। কারণ যেখানে বাঁকুড়া বাস স্ট্যান্ড, সেখানে থেকে প্রায় নিত্যদিন 400 থেকে 450 উপরে বাস কিন্তু যাতায়াত করলেও আজ কিন্তু চোখে পড়েনি সেরকম কিছু। সকাল থেকে দু একটি বাস কিন্তু যাতায়াতের চোখে পড়লো, তারপরে বেলা বাড়তে কিন্তু সমস্ত বাসই কিন্তু বন্ধ রয়েছে। তাহলে বলাই যায় কার্যত বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু এই বন্ধ কিছুটা হলেও সফল হয়েছে। এমনটাই কিন্তু বাম ট্রেড ইউনিয়নগুলির দাবি থাকলেও কিন্তু রাস্তার ধারে যে অসংখ্য মানুষ তারা আসছেন বাস ধরার জন্য, কিন্তু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তাদের একটা দুর্ভোগ থাকলেও তারা এই বন্ধকে কিন্তু সফল বলছে। কারণ এই সকাল থেকে বিভিন্ন রাস্তা বাঁকুড়া জেলার সর্বস্ত এলাকাতে বিভিন্ন মোড়ে কিন্তু বাম ট্রেড ইউনিয়ন। স্বরূপ, গোটা পরিস্থিতি আপাতত ধন্যবাদ। তৃণাঞ্জন, তোমাকেও ধন্যবাদ।